আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। ও মাই গড, বাইরে স্নোফল হচ্ছে। আচ্ছা, অনেকদিন যাবৎ স্নোফল দেখা হয় না, মানে আমি ভেবেছিলাম এই বছর আর স্নোফল হবে না। বাইরে বের হয়ে দেখি অবস্থা, তো এই মুহূর্তে আর পারবো না। আমি ভেবেছিলাম যে আবহাওয়াটা মনে হয় বাংলাদেশের আবহাওয়ার মতো হয়ে গেল, যে কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে, দমকা থেকে দমকা হাওয়া বয়ে যেতে পারে, তো এরকম হতে পারে। কিন্তু এখন দেখি না, ভেবেছিলাম এই বছর উইন্টার সিজন চলে গেল আর বোধ হয় আমার স্নোফলটা অন্তত দেখা হবে না। বাট আজকে হঠাৎ করে বাইরে বের হয়ে দেখি এই অবস্থা। সো যাচ্ছি হচ্ছে বাইরে। তো বাইরে যেতে যেতে একটা কথা শেয়ার করি আপনাদের সাথে, সেটা হচ্ছে সুইডেনে হচ্ছে পুলিশই শেষ কথা। তার মানে পুলিশের এমন অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার দেওয়া আছে যে মিনিস্টারের বাসায় রেড দেবে, তার জন্য কোনো কৈফিয়ত দেওয়া লাগবে না। তার মানে হচ্ছে কি পুলিশই সর্বেসর্বা। পুলিশ যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তাটা চরম নিরাপদ। আপনাকে পুলিশ জায়গায় দাঁড় করিয়ে আইনের প্রয়োগ দেখিয়ে দেবে, এবং এমনও হতে পারে যে আপনাকে সর্বোচ্চ 3 দিন বা 10 দিন সময় দেবে দেশ ত্যাগ করার জন্য। মানে পুলিশ এত পাওয়ারফুল এখানে। তো এখানে আমি আজ পর্যন্ত সুইডিশ সেনাবাহিনী দেখিনি। এই কবুতরগুলো এর মধ্যে বাঁচে কী করে? চারিদিকে সাদা স্নোফলে ভরে আছে, তারপরেও এগুলো এরকম দেখেন ডাকছে। তো আমাদের অ্যাপার্টমেন্টে তো একদম নিচতলা থেকে 6 তলা পর্যন্ত পুলিশ চেক হতো, বেশ কয়েকদিন ধরে চেক হতো। তো এটা নিয়ে আমরা খুব বিব্রত বোধ করেছি। এখানে আপনি থানায় গিয়ে পুলিশের নামে উল্টা কমপ্লেন করতে পারবেন। তো আমি গিয়ে ওখানে একটা কেস এন্ট্রি করাইছি যে আমার বাসায় বারবার আসা হচ্ছে, এতে খুব বিব্রত বোধ করছি। তো এইটা জানার পরে তারা একটা কেস ফাইল করেছে এবং তারা ইনশিওর করেছে যে না, এরপরে এরকম টাইপের কিছু হবে না। তবে কোনো সিটিজেন যদি কল করে, মানে ইমার্জেন্সি নাম্বার থেকে, তাহলে তো আমরা যেতে বাধ্য। কিন্তু এরকম করে যেন হ্যারাসমেন্ট না হয় সেজন্য আমরা খেয়াল করব। আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যে সুইডেনে পুলিশ যখন দেখি তখন আমার নিজের দেশের পুলিশের কথা মনে পড়ে, যে আহারে পুলিশ যে কোনো সময় যে কোনোভাবে ম্যানেজ করে ফেলে দেওয়া যায়, এবং দাসত্ব থেকে শুরু করে তাকে কিনে নেওয়া পর্যন্ত। মানে একটা কথা আছে না যে দরদাম করা যায়, তো প্রশাসনকে আমাদের দেশে দরদাম করা যায়। নিজের দেশ, এটা বলতে অনেকটা কেমন জানি লাগে। এখানে সব চলবে না। সুইডিশ লাইফস্টাইলে একটা ঘটনা শেয়ার করলাম। বাই দ্য ওয়ে, আজের কথা হচ্ছে না, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।